রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের অনুরোধে আজ আমি জন্মাষ্টমীর খুব সহজ সরল পূজাবিধি ও সময়সূচি নতুন একটি ভিডিও শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোর জন্য সমস্ত উপকরণ সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। ফুল, ফুলের মালা, তুলসী পাতা, নানা রকম ফল, মিষ্টি। পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে এবং পুরো ঠাকুর ঘরে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সহবাচ্য অভ্যন্তর সূচি। নমসূচি, নমসূচি, নমসূচি। আচমন করে সাদা চন্দন বেটে পুজোর সমস্ত উপকরণে ভালো করে চন্দন লাগিয়ে তেলে প্রদীপ, ধূপকাঠি ও মাটির একটি নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিলাম। এখন আমি আমার গোপাল সোনাদের ও আমার রাধা মাধবের অভিষেক করাবো। অভিষেক পাত্র তৈরি করে নিয়েছি। পিতলের একটি পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু তুলসী পাতা ও ফুল দিয়ে এরপর আমি পঞ্চামৃত তৈরি করে নেব। কাঁচা দুধ, টক দই, ঘি, মধু ও শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত জলসংখ্যতে নিয়ে আমি আমার গোপাল সোনাদের সর্বপ্রথম পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর আমার রাধা মাধবকেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। রাম রাম হরে হরে। জন্মাষ্টমী হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালনের উৎসব এই জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী ও কৃষ্ণ জয়ন্তী। শাস্ত্রে বর্ণিত রয়েছে, যেই ব্যক্তি একবার ভক্তি ও নিষ্ঠা সহকারে জন্মাষ্টমী ব্রত পালন করবেন সেই ব্যক্তির আর এই জড়জগতে জন্ম, মৃত্যু ও ব্যাধির মতো কষ্ট ভোগ করতে হবে না এবং সেই ব্যক্তির আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। জন্মাষ্টমী প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণের দিন হিসাবে আমরা পালন করে থাকি। এই পবিত্র অষ্টমী তিথিতেই মাতা যশোদা ও নন্দ মহারাজ ও সমগ্র গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেছিলেন বা জন্মাষ্টমী পালন করেছিলেন এবং তার ঠিক পরের দিন নবমী তিথিতে নন্দ উৎসব পালন করেছিলেন। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে গোস্বামী মতে বাংলার 10ই ভাদ্র, ইংরাজি 27শে আগস্ট মঙ্গলবার দিন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর নিশীথ পালনের সময় কখন। 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 12:01 থেকে 12:45 মধ্যে পুজো করতে হবে। আপনি 45 মিনিট পুজো করার সময় পাবেন। জন্মাষ্টমীর ব্রতের পালন করতে হবে 28শে আগস্ট বুধবার সূর্য ওঠার পর থেকে সকাল 7টার মধ্যে। নন্দ উৎসব পালন করতে হবে 28শে আগস্ট বুধবার। গোপাল সোনাদের ও আমার রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর, চন্দন, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে স্নান করিয়ে আলতো হাতে মুছে নতুন বস্ত্র পরিয়ে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই জন্মাষ্টমী তিথিতে আমাদের গোপাল সোনা বা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই কিন্তু অবশ্যই গোপাল সোনা বা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্য নতুন বস্ত্র নিয়ে আসবেন। জন্মাষ্টমী ব্রত পালনের আগের দিন অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং সংযম পালন করতে হবে। তার সাথে রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে আর ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিতে হবে। জন্মাষ্টমী ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপোস থাকতে হবে যতক্ষণ না আপনি ভগবানের পূজা আরাধনা করছেন। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে আপনি উপোস ভঙ্গ করবেন। কিন্তু বন্ধুরা, যে সকল ভক্তরা নির্জলা উপোস থাকতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণে, সেই সকল ভক্তবৃন্দ শরবত, ফল, মিষ্টি, সাবু, দুধ,
গ্রহণ করতে পারবেন। বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, জন্মাষ্টমীর ব্রতের দিন কোনো রকম অন্ন বা শস্য জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। অন্ন গ্রহণ করবেন জন্মাষ্টমীর ব্রতের পরের দিন পারণ সম্পূর্ণ করার পর। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত অবশ্যই আপনাকে জেগে থেকে ভগবান শ্রীকৃষ্ণের বা ছোট্ট লাড্ডু গোপালের পুজো করতে হবে এবং যত বেশি সম্ভব পারবেন এই দিন হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করবেন। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে আলপনা দিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার শুদ্ধ বা নতুন আসন পেতে নিতে হবে। আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে গোটা কিছু আতপ চাল ও ফুল দিয়ে আসন প্রস্তুত করে আমার রাধা মাধব ও গোপাল সোনাদের আসনে নিয়ে এসেছি। এরপর অবশ্যই বন্ধুরা এই দিন নতুন ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসবেন। ময়ূরের পালক দিয়ে পুজোর জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা এটি হচ্ছে কেশর চন্দন, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় কেশর চন্দনের তিলক ভগবান শ্রীকৃষ্ণকে ও আমার গোপাল সোনাদের পরিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা আপনারা এই কেশর চন্দন যে কোনো দশকর্মা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া আপনারা সাদা চন্দনও ব্যবহার করতে পারেন। চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করছি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মহামন্ত্রটি বলে। এরপর চন্দন সহযোগে তুলসী পাতা, ফুল, তুলসী দল আমি আমার গোপালদের চরণেও নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কৃষ্ণ হরে হরে। বন্ধুরা আমি এখন রয়েছি চেন্নাইতে, আর আমার ছেলে ভীষণ অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। আপনাদের অনুরোধে আমি খুব তাড়াহুড়ো করে খুব সহজ সরল পদ্ধতিতে জন্মাষ্টমীর পূজাবিধির এই ভিডিওটি শ্যুট করেছি। কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন। এখন অনেক ভোর, আমি সারা রাত ঘুমোইনি। আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। বন্ধুরা কেমন লাগলো খুব সহজ সরল জন্মাষ্টমীর পূজাবিধির এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চন্দন সহযোগে পদ্মফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। এরপর রাধারানীকে লাল চন্দনে তিলক পুড়িয়ে চন্দন সহযোগে ফুল রাধারানী শ্রীচরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। চন্দন সহযোগে তুলসী দল রাধারানীর হাতে নিবেদন করছি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে আমি আমার গোপাল সোনাদের ও রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা পবিত্র এই জন্মাষ্টমীর দিন আপনারা আপনাদের সাধ্য মতো রাধা মাধব ও গোপাল সোনাদের সুন্দর করে সাজাবেন এবং এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের লাড্ডু গোপালের জন্মদিন, তাই অবশ্যই কিন্তু ওনাদের গিফট বা উপহার দিতে ভুলবেন না। নতুন বস্ত্র, ময়ূরের পালক, গোপাল সোনাদের প্রিয় বা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি, এছাড়াও নানা রকমের খেলনা, চকলেট, আপনারা এরকম ধরনের উপহার অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারেন। আপনারা চাইলে তো অবশ্যই পুজোর জায়গায় সুন্দর করে ফুলের মালা দিয়ে নানা রকম খেলনা দিয়ে সাজাবেন এবং তার সাথে সাথে আপনারা বেলুন এছাড়াও নানা রকম আর্টিফিশিয়াল জিনিস দিয়েও পুজোর জায়গাটা সাজাতে পারেন। জন্মাষ্টমীর পুজোর পর কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা রাধা মাধব ও গোপাল সোনাদের অবশ্যই দোলনায় দোলাবেন। শ্রীকৃষ্ণ বা গোপাল সোনার প্রিয় গোমাতাকে চন্দনে তিলক পরিয়ে চন্দন সহযোগে ফুল গোমাতার চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নেব। বন্ধুরা ভগবানকে এখন ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটা ফুল দিয়ে আসন তৈরি করে নিচ্ছি। এরপর 5 রকম গোটা ফল নিয়ে নিয়েছি। 5 রকম গোটা ফলে চন্দনের ফোঁটা দিয়ে চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে ভগবানকে 5 রকমের গোটা ফল নিবেদন করব। আপনারা চাইলে 5 রকম, 7 রকম, 9 রকম
3 রকম যে যেরকম জোগাড় করতে পারবেন সাধ্য সামর্থ্য মতো অবশ্যই গোটা ফল ভগবানকে নিবেদন করবেন। এছাড়া আপনারা চাইলে ফল বানিয়েও ভগবানকে অবশ্যই নিবেদন করতে পারেন। এরপর নানা রকম মিষ্টি, মাখন মিষ্টি, গোপাল সোনাদের জন্য চকলেট নিয়ে সুন্দর করে ভোগের থালা সাজিয়ে ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও একটু ফুল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। বন্ধুরা, অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের বা আমাদের গোপাল সোনাদের প্রিয় তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, এছাড়াও আপনারা যদি পারেন, যদি সম্ভব হয়, বাড়িতে নিরামিষ কেক বানিয়েও ভগবানকে নিবেদন করতে পারেন। জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন আপনারা নিজ হাতে রান্না করে খিচুড়ি, পোলাও, পায়েস অর্থাৎ অন্ন জাতীয় ভোগ ভগবানকে নিবেদন করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবানকে ভোগ নিবেদনের পর আরতি করে নেব। বন্ধুরা, আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনার কাছে আমার ছেলের জন্য একটু প্রার্থনা করবেন, যাতে আমি খুব তাড়াতাড়ি এখানে ডাক্তার দেখিয়ে ছেলেকে সুস্থ করে বাড়ি ফিরতে পারি। मदना मोहना श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धना कालिंदी जमुना जय जय महावाना जय राधे जय कृष्ण जय वृंदावन गोविंद गोपीनाथ मदन। আরতির পর হাতে ফুল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে আমার পুজো সম্পন্ন করে নেব। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ে হাত জোর করে আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে প্রণাম করে নিলাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাদের হাতের বাঁশি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেব। বন্ধুরা, পবিত্র জন্মাষ্টমী তিথির দিন অবশ্যই খুব সকাল সকাল
বা পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বাড়ির সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢালবেন। এরপর অবশ্যই এই পবিত্র দিনে গঙ্গা স্নান বা পবিত্র কোনো নদীতে স্নান করুন। আর যদি সেটা সম্ভব না হয় বাড়িতেই স্নান করে পুরো বাড়ি এবং নিজের মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবে এবং সকাল থেকেই নির্জলা উপোস থাকার চেষ্টা করবেন। যদি শারীরিক অসুস্থতার কারণে নির্জলা উপোস থাকতে না পারেন তবে ফল, শরবত, সাবু ইত্যাদি আপনারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এই দিন তো অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করবেন। যিনি ব্রত করবেন তিনি তো উপোস করবেনই, কিন্তু এছাড়াও বাড়ির অন্যান্য সদস্যরাও যেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করেন। এই দিন কোনোভাবেই বাড়িতে আমিষ জাতীয় খাবার কিন্তু আনবেন না বা রান্না করবেন না। পবিত্র এই তিথিতে বাড়িতে আসা কোনো অসহায়, গরিব বা ব্রাহ্মণ মানুষকে খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন বা কিছু খাওয়ান। এই দিন অবলা পশু পাখিদের কোনো রকম আঘাত করবেন না, তাদের খাওয়াবেন, জল খাওয়াবেন। পবিত্র এই দিনে বাড়িতে বা বাড়ির বাইরে কোনো রকম ঝগড়া বিবাদ, কলহ অশান্তিতে জড়াবেন না। নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।